155 টাকায় পচা মরিচ কিনছে, 335 টাকায় ভালো মরিচ কিনছে। উনি করছে কি, দুটা মরিচ মিক্সার করে ফেলছে, মিক্সার করে মরিচের গুঁড়া উৎপাদন করে আপনাদের কাছে বিক্রয় করছে। এই যে খালি পায়ে নখ বসে আছে এখনো, এই যে নখ, আঙ্গুলের ছাপ, পায়ের আঙ্গুলের ছাপ। আপনারা কাঁচামালটা কিভাবে ব্যবহার করেন, এটা যথাযথ পদ্ধতি মেনটেন করে করেন কিনা সেই বিষয়ে আমরা অভিযানে আসছি ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে। আমাদেরকে সহযোগিতা করবেন। বিএসটি সার্টিফিকেট লাগে, আপনি একটা আছে আপনার কাছে? আপনার এখানে তো র ম্যাটেরিয়ালও তো আছে, যে হলুদগুলো ভাঙানো হয়, হলুদগুলো দেখান। আমি এটা আঙ্কেল বুঝে নিছি আজকে 16 বিএসটি এর বাধ্যতামূলক একটি পণ্য, আপনাকে ওই কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষেই এটা ভাঙাতে হবে এবং বিক্রয় করতে হবে, নাহলে হলুদের গুঁড়া বিক্রয় করতে পারবেন না। আমাদের কাছে তথ্য আসছে আপনার এই হলুদের গুঁড়ায় আরো অনেক কিছু মেশানো হচ্ছে, এবং কি কি মেশানো হচ্ছে আপনি যদি স্বেচ্ছায় আমাদেরকে দেখান, আমরা নমনীয়ভাবে ব্যবস্থা নিব। আর যদি আমাদের তদন্ত করে দেখতে হয়, আমরা কঠোরভাবে ব্যবস্থা নিব। মরিচের গুঁড়া তা আপনি ফ্লোরে এভাবে রেখে দিয়েছেন কেন? আপনি আপনি এই পাশ দিয়ে হাঁটাহাঁটি করতেছেন, এখানে তখন শেড দিতে হবে, এখানে এসএস শেড দিতে হবে নিচে, এবং ফ্লোর থেকে মিনিমাম একটা উচ্চতায় এটা সংরক্ষণ করতে হবে। আপনি যে পাশে যে হাঁটা চলা করতেছেন সেখানেই রেখে দিয়েছেন। এবং এই মরিচের গোটা যে মরিচ থেকে ভাঙিয়ে করেছেন সেই মরিচটা কোথায়? মরিচটা দেখান। না এটা মাদ্রাসা। এই যে খালি পায়ের নখ বসে আছে এখনো, এই যে নখ, আঙ্গুলের ছাপ, পায়ের আঙ্গুলের ছাপ। খালি আঙ্গুল উপাদানের সঙ্গে গোড়া রেখে দিয়েছে, বস্তার সঙ্গে গোড়া। এটা কি, এটা কি, না এটা ভাঙায় রাখছি। এটা কি মরিচের ভিতরে? তার এই পাতা থাকে, পাতা তো এটা তো আপনি বাছাই করেন নাই। আপনি তো বলছেন না যে মরিচের গোড়ার সঙ্গে মরিচের পাতার গোড়াও আছে, না 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 এই যে তাহলে পাতা কেন থাকবে? এটা তো আপনাকে বাছাই করতে হবে। তো না, এরকম অস্বাস্থ্যকর পরিবেশে তো আপনি হ্যাঁ, আপনি আমাদের করতে পারেন না। এটার জন্য আপনাকে অনুমোদন নিতে হবে। দেখি, খুলেন তো বাস্তাগুলো, খুলেন। হলুদের সঙ্গে আর কি কি মেশানো হয় গুঁড়া করার সময়? স্টার্চ, আটা, আপনি দেখেন স্যার, কালার করার জন্য। কালার কিভাবে করেন? আমাদের অ্যাড দেখেন, ও, এখানে হলুদের যে কেমন কালার, গুঁড়ার কালার ম্যাচ করতেছে না, বাইরে নিয়ে যান। আর এই বস্তাগুলো একটু খুলে দেখান, খুলেন, এই বস্তাটা খুলেন। এই যে পচা মরিচ, হুম, লালি মরিচ। এই যে এর সঙ্গে অবশ্যই আপনার ত্রুটিপূর্ণ মরিচ আছে, এর সঙ্গে অবশ্যই ত্রুটিপূর্ণ মরিচ আছে, এই মরিচ আর ওই মরিচ ডিফারেন্স। এই যে মানে বাঙালা হুম, এখানে অবশ্যই ত্রুটিপূর্ণ মরিচ আছে। ওই বস্তাটা খোলেন, একই মরিচ স্যার। খোলেন, খোলেন। আপনি এইরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশে আপনি এই হলুদ বা মরিচের গুঁড়ো রাখতে পারেন না। বস্তা ধরে নিয়ে আসেন, বাসে করে নিয়ে আসতে বলি নাই, দুইটা বস্তা নিয়ে এসে সামনে ডালেন। এটা তো আপনার এখানে থাকার কথা না, এটা আলাদা কোথাও আপনি ফেলে দিতেন। বস্তা ধরে নিয়ে আসেন দুটাই। এটা মিক্স করে যদি আপনি করেন তাহলে তো সমস্যা। ভাই আপনি যেখানে, যদিও আপনার কোনো বৈধ অনুমোদন নাই, এখানে হলুদের গুঁড়া কতটুকু আছে? হলুদের গুঁড়া কতটুকু আছে এখানে? 125 গ্রাম 20 গ্রাম। এটা কিভাবে হয়? আপনি কিভাবে প্যাকেজিং করলেন? ভাই 120 গ্রাম করতেছেন, মূল্য কত নির্ধারণ করলেন? 40 টাকা লাগে। 40 টাকা নির্ধারণ করলেন। 127 গ্রাম। পণ্য মৌখিকরণ প্যাকেজিং করতে হলেও নিবন্ধনের লাইসেন্স করতে হয়, এবং তাদের নির্দিষ্ট মাপ আছে। আপনি চাইলে 120 গ্রাম করতে পারবেন না, আপনার হয়তো 100 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম এইভাবে অনুমোদন দিবে তারা। এবং এখানে আপনার উৎপাদনের তারিখ এবং এমআরপি দিতে হবে, ব্যাচ নাম্বার দিতে হবে। এই গুঁড়ার সঙ্গে আপনি মরিচের গুঁড়া যে পরিবেশ দেখলাম, মরিচের গুঁড়ার পরে মানুষ খালি পায়ে হাঁটাহাঁটি করছে, সেটাই প্যাক করছে। এটা তো বাইরে যারা কিনবে তারা তো এটা জানতে পারবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই দুইটা পণ্যই বাধ্যতামূলক পণ্য। বিএসটিআই অবশ্যই তাদের অনুমোদন নিতে হবে। আপনার এখান থেকে স্যাম্পলিং করবে, এখানে কোনো ক্ষতিকর সীসা আছে কিনা, ক্ষতিকর রং আছে কিনা, এটা দেখার পরে আপনাকে যখন বিপণনের অনুমোদন দেবে তখনই আপনি বিপণন। এটা সব পচা মরিচ। একটা বিষয় একটু জিজ্ঞেস চিকন মরিচ দিয়ে ভাঙাইলেই লাভ। তারপরে তো হবে। এত ভাঙা। মানে মিক্সার করেন দুইটা। আচ্ছা আপনি দুইটা বলেন, mixer এটা করতেছে। কি এটা মানসম্মত মরিচ যেটা আপনি গুঁড়ো করতে আর পারেন? এটা এখানে তো অর্ধেকের বেশি পচা। লাইনে ভাঙায় স্যার। মানে সবই টেস্ট করে ফেলতে। আকাশমণি এগুলো পচে গেছে, পচে কালারই চেঞ্জ হয়ে গেছে। এগুলো ঢাইলা বাতা হয়, একবারে খারাপ কথা পালাই দেওয়া হয়। বাসার কোনো নমুনা দেখি নাই। নিচে দেখেন গুঁড়ো তুষ হয়ে গেছে। এই যে দিচ্ছি। না, নিম্নমানের মরিচ। এটার সাথে আপনার পার্থক্য আছে না? অনেক পার্থক্য। আপনি তো এটা ভোক্তাকে, পাবলিককে এটা দেখাচ্ছেন, আর ওটা আসলে পেস্ট করতেছেন। তার দামেও পার্থক্য আছে। তাহলে এখানে আমাকে দেখেন আপনার প্যাকেট জাতের ভিতরে কোনটা কোন মরিচ ভাঙানো মিশিয়ে ভাঙে। মিশাই ফেলছে। মিশানোটা অপরাধ, ভালোর সঙ্গে খারাপ, আমি তো পচার বললাম, সঙ্গে আমি ভালোটা আপনার মিশানো অপরাধ। নির্দেশনা অনুযায়ী কাজ করবো। এই পচা মরিচ সব ঢেলে ফেলেন। এই যে,
থাকে এটা স্যার মানে অল্প দাম দিয়ে শ্যামবাজার থেকে এগুলো ইয়ে করে ফেলতে হবে। ওয়েস্টেজ হিসেবে কিনে নিয়ে আসছে। আপনি ব্যবসা করেন নিয়ম মেনে করেন। অবশ্যই করবো। সরকারি যে সংস্থাগুলোর সার্টিফিকেশন দরকার সেগুলো আপনাকে হেল্প করবে, হ্যাঁ, কি কি লাগবে? সেগুলো অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে প্রথমত যে বিষয়টা। আর দ্বিতীয়ত হচ্ছে এরকম নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে আপনি এই যে এই পণ্য উৎপাদন করতে পারবেন না। আপনার এখানে মরিচের অর্ধেক পচা, আপনি যে আপনি বললেন, গাছ না কিনলে আমি সব লাগাই নিবো। পাবলিকের সাথে আপনি প্রতারণা করছেন, অনেকটা অবৈধ প্রক্রিয়ায় আপনি পণ্য উৎপাদন করছেন। আচ্ছা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 43 ধারা মোতাবেক আপনাকে 30,000 টাকা জরিমানা করা হবে। আপনি এই মরিচ কখনই খাওয়াতে পারেন না, আর এই মরিচ আপনাকে অবশ্যই বিনষ্ট করে ফেলতে হবে। এটা আপনি ঘরে রাখতে পারবেন না। এখন